হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকে অনেক দিন পরে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো বন্ধুরা দেখো, এই জায়গাটা তোমরা কি চিনতে পারছো? তো হয়তো অনেকে চিনতে পারছো, অনেকে হয়তো চিনতে পারছো না, অনেকে হয়তো এই জায়গায় যাওনি। তো যাই হোক, তোমাদেরকে আমি বলে দিই এটা কোথায়। এটা হলো কলকাতা যাদবপুর। এখানে হলো আমাদের পিসির বাড়ি, মানে আমার পিসির বাড়ি। তো আমার পিসির বাড়িতে গেছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে। তো পিসির বাড়িতে গিয়ে দেখতে পেলাম পিসিদের এখানে রাস্তাতে প্রচুর গাড়ি চলে, কিন্তু আমরা গেলাম যেদিনকে, আমরা গেছিলাম বুধবার। তো বৃহস্পতিবার দেখলাম এখান থেকে গাড়ি ঘোড়া মোটামুটি যাতায়াত করছে। তো দেখো বন্ধুরা, দু সাইডে যেহেতু রাস্তা করা, তো দু সাইড দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করছে। তো পিসিদের বাড়ির জায়গাটা দেখো, এই যে হলো আমাদের পিসিদের বাড়ির জায়গা। তো পিসিদের জায়গাটা হলো ওই সাইডে, এই পাশে রয়েছে আমাদের একটা দাদার বাড়ি। তো এই দেখো, কলকাতাতেও কিন্তু সবাই তুলসী গাছ লাগায়। এখানে রয়েছে টগর ফুল গাছ, দেখতেই পাচ্ছ বন্ধুরা, বালতির মধ্যে তুলসী গাছ লাগিয়েছে। তো এখানেও দেখো রয়েছে ফুলের গাছ, কত সুন্দর হয়েছে। আর এই যেহেতু কলকাতায় অফিস টাইম, তাই টুকটুক করে আস্তে আস্তে গাড়ি আসছিল, তাই ভাবলাম ভিডিওটা একটু করি, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, কলকাতায় সব মানুষরাই বেশিরভাগ চার চাকাতে করে যাতায়াত করে, যেহেতু কলকাতার মানুষরা অনেকটাই বড়লোক। তো দেখতেই পেলে, তো এই যে হলো আমার পিসির বাড়ির জায়গা। আর এই পাশে রয়েছে পিসির দোকান টাইপের। পিসি এখানে ছোট্ট একটা দোকান মতো বানিয়েছে, সবাই এখানে খাওয়া দাওয়া করে পিসির বাড়িতে। মানে পিসি একটা ছোট্ট হোটেল টাইপের খুলেছে রান্না করার জন্য, লোকেরা এসে খেয়ে যায়। তো দেখতে পাচ্ছ, যেহেতু এটা কলকাতা কর্পোরেশনের আন্ডারে, তো ঝাড় দিতে এসছে কর্পোরেশনের লোক। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে পিসিদের বাড়ির দোকানের জায়গাটা দেখাচ্ছি। পিসিদের জায়গাটা হলো এইটুকু, আর ওইখানে রয়েছে পিসিদের রান্নাঘর, আর ওই সাইড দিয়ে রয়েছে পিছনে পিসির একটা ঘর। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পিসিদের এখানে দেখো লাগিয়েছে পুঁইশাক গাছ, আর এখানে হলো একটা টেবিল রয়েছে, চেয়ার আর হলো টুল রয়েছে। এখানে মানুষজন খায়, পিসি এখানে খাবার রেখে খেতে দেয়। আর পিসিদের ওই পাশে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যেও একটা টেবিল রয়েছে, ওখানে অনেকে খায়, আর ওখানে রান্নাও হয়, মানে এটা রান্নাঘর। দেখো বন্ধুরা, ভিউটা কতটা সুন্দর লাগছে। আর সামনে চলে এসছে পুজো, তো পুজোর জন্য আকাশের পরিবেশটা আরোই সুন্দর লাগছে। আর এই দেখো রয়েছে কলকাতার বাস। তো বাস চড়তে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি পিসিদের জায়গা। দেখে বুঝতেই পারছো, জায়গা কিন্তু বেশি না, জায়গা হলো অল্প। তো অল্প জায়গার মধ্যেই পিসিরা দোকান করেছে। তো দেখো বন্ধুরা, আর প্লাস্টিক দিয়েছে, তার কারণ হলো রাস্তায় ধুলোবালি, তার জন্য প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে। তো এই দিকে দেখো বন্ধুরা, রয়েছে আরও অনেক বাড়ি উপরে। আর এখানে দেখো ঘাস রয়েছে। কলকাতাতে কিন্তু বেশিরভাগ জায়গাতে ঘাস দেখা যায় না, কিন্তু পিসিদের এখানে দেখা যাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর চারিদিকে চলছে টুকটাক গাড়ি, বাইক, সাইকেল সব কিছুই। তো পিসিদের এখানে ওই পাশে একটা লোক আছে, উনি সাইকেলের গাড়ি সাইকেল সব কিছু ঠিকঠাক করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে হলো আমাদের পিসিদের রান্নাঘর, এখানে বসে পিসিরা রান্না করে। এখানে দেখো আমাদের বাড়ির সবাই গল্প করছিল। আর এই যে হলো পিসির আরেকটা ঘর, দেখতেই পাচ্ছ। আর এই যে পিসিদের এখানটা রয়েছে গেট। তো এই সাইড দিয়ে পিছন দিকে রয়েছে রাস্তা, এই রাস্তাতেও গাড়ি ঘোড়া মোটামুটি চলে, কিন্তু তোমাদের আমি প্রথম দিকে যে রাস্তাটা দেখালাম, ওই রাস্তাতেই গাড়ি ঘোড়া চলে সব থেকে বেশি। তো আমি তারপরে একটু ভিডিও করছিলাম, তোমাদের দাদাভাই শুয়েছিল, আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। দেখো বন্ধুরা, পিসিদের বাড়ির এখানে অনেক ফ্ল্যাট তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই যে হলো পিসিদের গলি, এই পাশে অন্য দাদাদের ঘর, এই পাশে রয়েছে আরেক দাদার ঘর, আর এই পাশে রয়েছে আমার পিসির ঘর। তো এইটা একটা অন্য লোকের বাড়ি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কত সুন্দর
পরিবেশটা বেশি একটা সমস্যা নেই। আমরা চলে এসেছি স্টেশনে, যেহেতু ট্রেন ধরবো, তো তার জন্য আমাদেরকে স্টেশনে চলে আসতে হয়েছে। তো এটা কোন স্টেশন বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? তো আমরা চলে এসেছি যাদবপুরের এখানে স্টেশনে। তো এখানে সামনে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই হেঁটে যাচ্ছে, আর সামনে রয়েছে আমার দিদির ছেলে, সামনে হেঁটে যাচ্ছে দুজনে, আমি পিছনে ভিডিও করছিলাম। তো দেখো এটা হলো স্টেশন। তো এটা কিন্তু ঢাকুরিয়া স্টেশন, আমি তখন ভুল বলেছি, যাদবপুর স্টেশন, এটা ঢাকুরিয়া স্টেশন। তারপরে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ ট্রেনের ভিড়। দেখো এখানে রয়েছে সুন্দর একটা ছোট্ট বাচ্চা ছেলে। এই যে তোমাদের দাদাভাই বসে পড়েছে ট্রেনে, আমি এই পাশে বসেছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো তারপরে আমরা উঠে পড়েছি শিয়ালদার ট্রেনে। তো আমরা জায়গা পেয়ে ভালো করে বসে গেছিলাম, আর এই ট্রেনের মধ্যে ছিল এসি আর ফ্যানও ছিল, দুটোই চলছিল। তো তারপরে ট্রেন থেকে কিনে নিলাম দিলখুশ। তো দিলখুশ খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তো তারপরে দেখো শিয়ালদাতে আমাদের বনগাঁ লাইন আর অনেক লাইনের ট্রেন আসছিল, আর আমাদের ট্রেনটাও ছাড়বে ছাড়বে করছিল কিন্তু ছাড়েনি। তো আমরা বসে রয়েছি, বসে বসে কিন্তু একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, ট্রেন না ছাড়লে তো আর আমরা বাড়িতে আসতে পারি না, তাই জন্য আমরা ট্রেনে বসেছিলাম। তো তারপরে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো ট্রেন ছাড়ার পরে দেখো আস্তে আস্তে চলছে ট্রেনটা। তো তোমাদের দাদাভাই বসে বসে দিলকুশ খাচ্ছিল, আর আমি এই পাশে খাচ্ছিলাম, আর ভাবছিলাম একটু ভিডিও করি, তাই ভিডিওটা করলাম। তো দেখো বন্ধুরা, ট্রেন যখন ছাড়ে চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর লাগে, গাছপালা, ঘাস, জঙ্গল সব কিছুই দেখা যায়। যেহেতু আমরা গ্রামে থাকি তাই পরিবেশটা খুবই সুন্দর। তো তারপরে আমরা চলে এসেছি ঠাকুরনগর স্টেশনে, ট্রেন থেকে নেমে পড়েছি। তো এই পাশে আমরা একটু যাচ্ছিলাম খাবারের দোকানে। তো এখানে রয়েছে মা কালীর মন্দির। তো দেখো বন্ধুরা, আমরা এই মন্দিরের সাইড থেকেই যাচ্ছি। তো তোমাদের দেখো মন্দিরটা আমি দেখানোর চেষ্টা করেছি যতটা পারলাম। এই যে হলো মন্দির, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে, আর আমাদের ঠাকুরনগরের পরিবেশটা তো জানোই তোমরা কতটা সুন্দর, আর যারা ঠাকুরনগর থাকো তারা তো ভালো করেই জানো আমাদের ঠাকুরনগরের পরিবেশ কতটা সুন্দর। তো তারপরে আমরা চলে এসেছি একটু বাজারে, বাজার থেকে কিছু জিনিসপত্র কিনবো, তাই জন্য তো বাজারে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই আগে হাঁটছিল, আমি পিছনে ভিডিও করছিলাম। তো দেখো আমাদের ঠাকুরনগরে কোনো জায়গাতে দোকান নেই এমন নেই, সব জায়গাতেই রয়েছে দোকান। চারিদিকে দেখো কত সবজি রয়েছে বন্ধুরা। তো তোমরা সবজি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আমরা চলে আসলাম মাছ মাংসর বাজারে কেনার জন্য। তো কিনে নিয়ে ভাবছিলাম আমরা কখন বাড়িতে আসবো। তো তারপরে তো আমরা চলে এলাম, এই পাশে একটা মুরগির দোকান ছিল, তারপরে আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে এই পাশে। তো এই দিকে না আসলে তো আমরা ট্রেন মানে টোটোতে উঠতে পারবো না, তাই জন্য আমরা এই পাশে আসলাম। তো গেট পড়েছে, তো তারপরে আমরা টোটোতে করে বাড়ি চলে আসলাম। ভিডিওটা কেমন লাগছে জানিও।